বাকিটুকু বলার আগেই দেখলো আকাশ দরজা খুলে তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। অরুণ ঠোক গিলল। আকাশকে এগিয়ে আসতে দেখে অরুণ পিছুইয়ে যায়। অলরেডি আকাশের হাতে দুটো থাপ্পড় খেয়েছে, আবার তার দিকে এগোচ্ছে। অরুণ আমতামতা করে বলে, এই সময় আমি জীবনেও সন্ধ্যার সাথে কথা বলবো না। নিশ্চয়ই তোমার বোনের কণ্ঠ জঘন্যতর চেয়ে জঘন্য। হ্যাঁ, আমি এত জঘন্য কণ্ঠ কখনোই শুনতে চাই না। ওপাশে সৌম্য সন্ধ্যার দিকে ফোন বাড়িয়ে দিয়েছিল। সন্ধ্যা পানি খাচ্ছিল। অরুণের কথা শুনে সৌম্য সন্ধ্যা দুজনে বিস্মিত হয়। সন্ধ্যা পানি খাওয়ায় পানি গলায় বাঁধে, ফলস্বরূপ মেয়েটার কাশি উঠে যায়। সৌম্য দ্রুত এগিয়ে এসে সন্ধ্যার মাথায় আলতো হাতে চাপড় দেয়। এতদিন কথা বলতে না পারে সন্ধ্যার কাশির শব্দ ভীষণ ক্ষীণ ছিল, কিন্তু এখন কণ্ঠস্বর ঠিক হওয়ায় কাশির শব্দ জোরে হয়, যা চারিদিকে ছড়িয়ে পড়ছে। অরুণের ফোন লাউডে থাকায় সন্ধ্যার কাশির শব্দ স্পষ্টভাবে ফোনের এপাশে ভেসে আসে। আকাশ থমকায়। বুক ধুকপুক করছে তার, মনে হচ্ছে কিছু একটা তৃষ্ণা পাচ্ছে তার। সেকেন্ডে সেকেন্ডে সেই তৃষ্ণা বাড়তে লাগলো। হঠাৎই কল কেটে যায়, ফলস্বরূপ সন্ধ্যার কাশির আওয়াজ থেমে যায়। আকাশ ঢুক গিলল। অরুণ আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়, মৃদুস্বরে বলে, কি খাবি বল, রেডি করে দিচ্ছি। আকাশ রেগে বলে। তোকে অরুণ হতাশ কণ্ঠে বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি। তুই আমাকে খেতে এখানে এসেছিস। আমি ওভেনের মধ্যে গিয়ে বসেছি। তুই একটু পর আমার গিল বের করে খেয়ে নিস। আকাশ বিরক্ত চোখে তাকালো, অতঃপর গলা ছেড়ে বলে। সমুকে কল কর। অরুণ সাথে সাথেই বলে। কেন? আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলে। ওর কাছে থেমেছে কিনা শোন। অরুণ এবার আকাশের ব্যবহারে অবাক হলো না। সে বলে, তোর বউ তুই শোন, আমি মানুষের বউয়ের খোঁজ নিই না। আকাশ অরুণের দিকে আবারও তেড়ে আসলে অরুণ দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে। এই দাঁড়া দাঁড়া, শুনছি। এই বলে সৌম্যকে কল করতে করতে বিড়বিড় করে। জীবন শেষ আমার। সৌম্য কল রিসিভ করলে অরুণ জিজ্ঞেস করে। সোম, সন্ধ্যার কাছে কি থেমেছে? অরুণের প্রশ্ন শুনে সৌম্যের কপালে ভাঁজ পড়ে। অরুণের কাছে এরকম প্রশ্ন আশা করেনি সে। অরুণ আবারও জিজ্ঞেস করলে সৌম্য ছোট করে বলে, জি ভাইয়া। অরুণ হেসে বলে। আচ্ছা ভাই, পরে কথা হবে। বলে অরুণ কল কেটে দেয়। ততক্ষণে আকাশ অরুণের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। অরুণ চুপচাপ দেখলো আকাশের কাণ্ড। আকাশকে আগের চেয়ে অনেকটা চুপচাপ লাগছে। পরদিন সকাল সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে সব কাজ করে নিজেকে পরিপাটি করে ব্যালকনিতে আসে। মনমরা হয়ে বসে থাকে ব্যালকনির ধারে, দৃষ্টি বকুল গাছতলায়। আকাশকে ঘিরে এই জায়গাটি সন্ধ্যার ভীষণ পছন্দের। সন্ধ্যার মুখে হাসি ফোটে। আকাশ এই দেশে নেই ভাবতেই সে হাসি মিলিয়েও যায়। কবে আসবে আকাশ? সকালে উঠে আকাশের নাম্বারে অনেকবার কল দিয়েছিল, প্রতিবার ফোন বন্ধ পেয়েছে। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল। কিছুক্ষণ পর সন্ধ্যা উঠে দাঁড়ায়। উদ্দেশ্য বকুল গাছতলায় গিয়ে ফুল কুড়িয়ে আনবে। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসে। ছোট ছোট পায়ে গাছটির দিকে এগিয়ে যেতে নিলে তার চোখে পড়ল গাছের কাছে একটি কাপড়ের স্তূপ। সন্ধ্যা অবাক হলো, এখানে এত কাপড় পরে আছে কেন বুঝলো না। সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় সেদিকে। সামান্য ঝুঁকে কাপড়গুলো নিচেড়ে দেখে বিস্মিত হয়। এগুলো তো সব আকাশের কাপড়। কিছু কাপড় তার, যেগুলো আকাশ তাকে কিনে দিয়েছিল। সন্ধ্যা ঠোক গিলল। তখনই পেছন থেকে তাদের বাড়ির কাজের মেয়ে ঋতু ডাকে, আপামনি। সন্ধ্যা পিছু ফিরল। মেয়েটির নাম ঋতু, বয়স 22-এর ঊর্ধ্বে হবে। আকাশদের বাড়ির কাজের লোক আগে থেকেই ছিল, তবে অনন্যা কাজের জন্য রান্নার কাজটা সবসময় আসমানি নয়ন করতেন, এখনো করে। তবে এই বাড়ির কাজের মানুষেরা সবসময় নিজেদের মতো করে কাজ করে, তাদের বাড়ি চলে যেত। আর সন্ধ্যার সাথে যেটুকু দেখা হতো সে পর্যন্তই। সে কথা বলতে না পারার জন্য তার সাথে এনার তেমন ভালো সম্পর্ক নয়। গত দুদিন আগেই সন্ধ্যার অপারেশন হওয়ায় উনারা এই বাড়ি ছিলেন, আসমানি নন রেখে দিয়েছিলেন। এখন সন্ধ্যা কথা বলতে পারে, এজন্য সন্ধ্যাকে দেখে মেয়েটি এগিয়ে এসেছে। সন্ধ্যা মৃদুস্বরে বলে, জি আপু। মেয়েটি এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে হেসে বলে, আমি এই প্রথম দেখলাম অপারেশন কইরা কেউ কথা কইতে পারে। তোমার কণ্ঠ মেলা সুন্দর। ঋতুর কথায় সন্ধ্যা মৃদু হাসলো, অতঃপর বলে, এই কাপড়গুলো এখানে কেন আপু? ঋতু মৃদুস্বরে বলে, এইগুলা আকাশ স্যার ফেলাই দিতে কইছে, আমরা একটু পর এইগুলা এই বাড়ি থেকে সরাই ফেলবো। মেয়েটির কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মনে আছে সে আকাশকে জিজ্ঞেস করেছিল আকাশ কেন সাদা পাঞ্জাবি পরে। আকাশ বলেছিল তার পছন্দ বলে আকাশ এসব পরে, আর আজ এগুলো সব বাইরে ফেলে দিয়েছে। সন্ধ্যা চোখের কোণে পানি জমে। আকাশের এসব ব্যবহার সে নিতে পারছে না। এমনিতেই কোনো সুদূরে এমনিতেই কোন সুদূরে গিয়ে ঘাপটি মেরে বসে আছে, তার উপর এসব কথা শুনলে কেমন লাগে। সন্ধ্যা নিজেকে সামলালো, অতঃপর মেয়েটির দিকে চেয়ে বলে, এগুলো ফেলা যাবে না, সব ঘরে নিয়ে চলো। ঋতু ঠোক গিলল। গতকাল আকাশ যার রাগ করলো, এগুলো না ফেলে যদি আরো রেগে যায়। সন্ধ্যার দিকে চেয়ে বলে, এইগুলো কাপড় মনে হয় আকাশ স্যারের পছন্দ নয়। আকাশ স্যার যদি জানে এইগুলো এখনো ফালাইনি, উনি মেলা রাগ করবো আপামনি।
সন্ধ্যা বিরক্ত হলো, মেয়েটির দিকে তাকে নরম করে বলে। আর এগুলো ফেলে দিলে আমি রাগ করব। ঋতু বিভ্রান্তিতে পড়ে যায়। ফেলে না দিলে বর রেগে যায়, ফেলে দিলে বউ রেগে যায়। এখন সে কি করবে? সন্ধ্যা পা ভাঁজ করে বসে কাপড়গুলোর কিছু অংশ উঠাতে উঠাতে বলে। তুমি আমাকে হেল্প করো আপু। ঋতু নিচু হয়ে সন্ধ্যার হাত আটকে দিয়ে বলে। আমি করতাছি আপামনি। আপনি কাজ করলে আসমানি খালাম্মা আমারে বকবো। আপনি শুধু আকাশ স্যারের থেকে আমার একটু বাঁচাইয়েন।